জেল থেকে মুক্তি পাওয়ার পর পার্থ চট্টোপাধ্যায় তিনি তার নিজের বিধানসভা কেন্দ্র বেহালা পশ্চিমে আজকে জনসংযোগ করেছে। রাস্তায় তিনি গাড়ি থামিয়ে দুধ চিনি ছাড়া চা খেয়েছেন। সাধারণ মানুষের জনতাজনার্দনের মন বোঝার চেষ্টা করছেন। তবে এই আবহের মধ্যে সবথেকে যেটা চর্চার বিষয় মানে ভাতা না চাকরি, সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় কিন্তু চাকরি মানে নিয়োগের পক্ষে সওয়াল করে কার্যত চমকেই দিলেন নিয়োগ দুর্নীতিতে জেল ফেরত পার্থ। 2022 থেকে 2025 বঙ্গ রাজনীতিতে উথাল পাথালের 3 অধ্যায়। নিয়োগ দুর্নীতিতে জেলে যাওয়া, 26-এর গোড়ায় সেই জেল মুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের মুখেই কিনা নিয়োগের বলি। শুধু ভাতা নয়, চাকরি হোক মূল লক্ষ্য। সাম্প্রতিক যুবসাথী আবহে বাম বিজেপি প্রসঙ্গ টেনে তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রাক্তন শিক্ষামন্ত্রীর। ভাতা দেওয়াটা এটা তো প্রথম নয়, বামপন্থীরাও ভাতা দিয়েছেন, নানাভাবে ভাতা দিয়েছে। বিজেপি শাসিত রাজ্যেও ভাতা আছে। ভাতাটা একটা অন্য মাত্রার, কিন্তু কর্মসংস্থানটা সবচেয়ে আগে। নাকতলার বাড়ি থেকে বেরিয়ে সোজা বেহালা পশ্চিম, নিজের বিধানসভা কেন্দ্র। জেল মুক্তির পর প্রথম জনসংযোগ পার্থ চট্টোপাধ্যায়ের। কয়েকদিন আগে বেহালাতেই জনতার মন বুঝতে জনবাক্স বসিয়েছিলেন। 2.5 দিন পর সেই জনবাক্স আর সস্থানে দেখা যায়নি। তাই হয়তো আর ঘুরপথে আম জনতার মন বোঝার চেষ্টা না করে 2 পুলিশকর্মী রক্ষীকে নিয়ে নেমে পড়লেন 5 বারের বিধায়ক। জেলবন্দির পর প্রথমবার পার্থ চট্টোপাধ্যায়, যিনি বেহালা পশ্চিমের বিধায়ক এখনও, তিনি নিজের বিধানসভা কেন্দ্রে এসেছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বেহালা ডায়মন্ড হারবার রোডের পাঠকপাড়া এলাকা, সেখানে পার্থ চট্টোপাধ্যায় জনসংযোগ করছেন। তার হাতে অজন্তার পাঠকপাড়ার বিখ্যাত যে চা, এই 1 ভার বড় চা আমরা দেখতে পাচ্ছি উঠে এসেছে। পার্থ চট্টোপাধ্যায় খোশ মেজাজে আছেন, তার মুখে চওড়া হাসি। দাদা, বেহালা পশ্চিম বিধানসভা আপনাকে অনেক কিছু দিয়েছে, আপনার সংসদীয় রাজনীতির একটা বড় স্তম্ভ, আপনি এখানে 5 বারের বিধায়ক, কি বলুন? এরাই আমার গণদেবতা, না এদের ছাড়া জল ছাড়া কি মাছ বাঁচে? প্রার্থী হওয়ার ইচ্ছে জল মাপতে নিজের কেন্দ্র বেহালা পশ্চিমে চষে বেড়ালেন পার্থ চট্টোপাধ্যায়। কোথাও গাড়ি দাঁড় করিয়ে কয়েক জনতার সঙ্গে নমস্কার প্রতি নমস্কার, কারো হাতে ফুল, কারো হাতে কালীঘাট মন্দিরের প্রসাদ। আপনি প্রার্থী পদ পাওয়ার ব্যাপারে আশাবাদ? আমি এটা নিয়ে ভাবছি না, না আমার কাছে এটা প্রায়োরিটি না। আমার কাছে কমিটমেন্ট রাখাটা প্রায়োরিটি। আমি ব্যক্তি মানুষ হিসেবে আমার সেলফ ডিফেন্স তো করতে হবে, এবং আমি এখনো মনে করি মানুষের আদালতই শেষ কথা। আজ চোখ বুঝলে বঙ্গবাসীর সামনে ভাসে টাকার পাহাড়। ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তার নাম জড়িয়ে চর্চাও তো কম হয়নি। জীবন থেকে অর্পিতা চ্যাপ্টারটা মুছে ফেলতে চান? ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেবো না। একসময় সতীর্থ শোভন চট্টোপাধ্যায় সম্পর্কেও কি বললেন পার্থ? কিন্তু শোভন বেহালার একটা নাম। শোভন মেয়র হিসেবে বা জল বিভাগের MIC হিসেবে যে কাজ করেছে, এক কথায় অতুলনীয়। সে যদি আসে দল তো সমৃদ্ধই হবে। বিধায়ক কিনি জনতা জনার্দন কি বলছে? আমাদের কিভাবে দিয়েছে আমাদের ছেলেপিলেকে চাকরি, উনি এই যে পয়সা নেওয়াটা এটা ফালতু কথাবার্তা। আইনি সমস্যা আইনের লোক বুঝবে। আমরা সাধারণ মানুষ হিসেবে যা দেখেছি ওনাকে, আমাদের কাছে উনি বিধায়ক হিসেবে এখনো আছে। আরোপ রজনীতে হারুন আল রশিদ প্রজাদের সুখ দুঃখ খতিয়ে দেখতে রাতে ছদ্মবেশে ঘুরে দেখতেন। চাকরি দুর্নীতির কালের অতীত নিয়ে পার্থ চট্টোপাধ্যায় যেন সেই জলটাই মাপতে চেষ্টা করলেন দিনভর। অয়ন ঘোষালের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।